আসছে বাংলাদেশের ইতিহাসের এক বিশাল বাজেট, প্রায় ৯ লাখ কোটি টাকা। দারিদ্র্য নিরসন, কর্মসংস্থান, মানব সম্পদ উন্নয়ন সব ক্ষেত্রেই বড় প্রত্যাশা। কিন্তু ঘাটতি, রাজস্ব সংগ্রহ ও বাস্তবায়নের চ্যালেঞ্জ কি নতুন সরকার পারবে মোকাবেলা করতে? আগামী 2026-27 অর্থ বছরের জন্য বড় আকারের বাজেট প্রস্তুত করতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 8,83,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় প্রায় 93,000 কোটি টাকা বেশি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রণীত এই বাজেটে অগ্রাধিকার দেয়া হচ্ছে দারিদ্র্য নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, মানব সম্পদ উন্নয়ন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হতে পারে 6,36,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর থেকে আসবে 5,50,000 কোটি টাকা। তবে আয় বাড়াতে রাজস্ব আহরণে সরকারের টেকসই পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। চ্যালেঞ্জ মোকাবেলার জন্য রাজস্ব আহরণের উপর ব্যাপকভাবে গুরুত্ব দিতে হবে, বিশেষ করে ভ্যাটকে ট্রান্সপারেন্ট করতে হবে। একইভাবে যে সকল মানুষ ট্যাক্স নেটের মধ্যে, তাদেরকে ট্যাক্সের মধ্যে আনতে হবে। যে সকল আর্থিক প্রতিষ্ঠান এবং সেবা প্রতিষ্ঠান রয়েছে, সমস্তগুলো আর্থিক জবাবদিহিতার মধ্যে যদি আনতে পারে, তাহলে হয়তো সেই রাজস্ব আহরণ সংগ্রহ, বাংলাদেশের অর্থনীতি যে বড়, সেই অনুযায়ী তেমন কোনো চ্যালেঞ্জ নয়। অন্যদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার নির্ধারণ করা হচ্ছে 2,53,000 কোটি টাকা। এবারের বাজেটে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে ঘাটতি ব্যবস্থাপনা। সম্ভাব্য ঘাটতি ধরা হচ্ছে 2,47,000 কোটি টাকা। এর বড় অংশই আসবে অভ্যন্তরীণ উৎস, বিশেষ করে ব্যাংক ঋণের মাধ্যমে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় দুর্বল ব্যাংক ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং বেসরকারি বিনিয়োগে গুরুত্বারোপ করছেন অর্থনীতিবিদরা। বাজেটের যে ঘাটতির পরিমাণ ধরা হয়েছে 2,47,000 কোটি টাকা, বর্তমান ব্যাংকিং অবস্থা যে দুর্বল, সেই ক্ষেত্রে অর্থায়ন যদি করতে হয় তাহলে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টকে ক্ষতি করেই করতে হবে। তাছাড়া যদি বিকল্প পন্থা হিসেবে দেখা হয়, সেটা হচ্ছে প্রিন্টিং মানি সিনোরেজ, যেটা সরাসরি মূল্যস্ফীতিকে আরও উস্কে দিবে। আর বাংলাদেশে বিগত 2022 সাল থেকে যে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, সেক্ষেত্রে আমাদের অর্থনীতির জন্য একটা হুমকি হিসেবে দাঁড়িয়েছে। তাহলে সেটা যদি প্রিন্টের মাধ্যমে করা হয়, তাহলে সেটা আরও এই চ্যালেঞ্জকে বাড়িয়ে দেবে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটে শিল্প পরিবহন সেক্টরে টালমাটাল অবস্থার মধ্যেই নতুন সরকারের কাছে জনপ্রত্যাশাও আকাশচুম্বী। ফলে সামনের বাজেটকে ঘিরে বড় প্রত্যাশা থাকলেও বাস্তবায়নের চ্যালেঞ্জ বেড়ে চলেছে প্রতিনিয়ত। তারেক হোসেন, বাংলা নিউজ।